আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমার কাছে মনে হতো আমার তো এনআইডি কার্ড নেই, আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? যখন আমাকে ভেরিফিকেশন করতে বলবে তখন আমি কি দিয়ে ভেরিফিকেশন করবো? আমার তো এনআইডি কার্ড নেই। বা যখন আমার এই আর্নিংটা হবে সেই আর্নিংটা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে নিয়ে আসবো, কারণ আমার তো ব্যাংক অ্যাকাউন্টই নেই। আপনিও যদি এই বিষয়গুলোর জন্য ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আমার লাইফের উদাহরণ দিয়ে বোঝাবো যে আসলে এনআইডি কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই কি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, বা এনআইডি কার্ড না থাকলে বা ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে কি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, সেই বিষয়টা মূলত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আর বেশি কথা না বলে চলুন চলে যাই মেন ভিডিওতে। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমি ফ্রিল্যান্সিং করার দিকে অনেকটাই আগ্রহ ছিলাম, এবং আগ্রহ থাকার ফলে আমার কাছে যখন আমি অ্যাকাউন্ট করতে যেতাম তখন আমার কাছে বারবার কোশ্চেন আসতো, আমার তো এনআইডি কার্ড নেই, আমার তো ব্যাংক অ্যাকাউন্টে, আমি কিভাবে ফ্রিল্যান্সিং করব? এবং আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন মূলত আমার তো এনআইডি কার্ড নেই, আমার তো ব্যাংক অ্যাকাউন্টও হবে না। তো আমি একটা ব্যাংকে চলে গেছিলাম। তো ব্যাংকে যাওয়ার পর সেখান থেকে আমাকে বলেছিল যে আমার মাকে নিয়ে আসার জন্য, এবং তার আইডি কার্ড দিয়ে মূলত একটা জয়েন্ট অ্যাকাউন্ট করে দিব, সেটার মাধ্যমে মূলত আমি যে টাকাটা হবে সেই টাকাটা আমি ব্যাংকে নিয়ে আসতে পারবো। এভাবে মূলত আমার এই ক্লাস 10টা পার হয়ে যায়। তখনও কিন্তু আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারিনি, কিন্তু এটা কিন্তু একটা ব্যর্থতা ছিল। কারণ হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমে আপনাকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন নেই, বা আপনার যে এনআইডি কার্ড লাগবে বিষয়টা এমনও না। আপনার যদি 18 বছর না হয়ে থাকে বা আপনি চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করার জন্য, সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছুর প্রয়োজন নেই। আপনার নাই, আপনার বাবা অথবা মার তো আছে, সেটা দিয়ে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করে ফেলতে পারবেন। একটা কথা মনে রাখবেন, যখন আপনি আপনার মার্কেট প্লেসে কাজ করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের যে নাম বা যে ছবিটা আছে সেটা কিন্তু ইম্পর্টেন্স হবে না, আপনি কি কাজটা করতে পারেন কিনা সেটাই মূলত এখানে ইম্পর্টেন্স দেওয়া হয়। আমি যখন ক্লাস 10-এ পড়া অবস্থায় আমার বাবার আইডি কার্ড দিয়ে বা বাবার সকল ইনফরমেশন দিয়ে আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পেরেছিলাম। আপনিও যদি আপনার এনআইডি কার্ড না থাকে বা ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, আপনি নিজেও কিন্তু সেটা দিয়ে স্টার্ট করে ফেলতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার ফ্রিল্যান্সিং স্টার্ট করলে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে বিষয়টা আসলে এমন না। একটা বিষয় খেয়াল রাখুন, আপনি যখন মার্কেট প্লেসে আর্নিং করবেন তারপর মূলত সেটা উইথড্র করতে হবে। এখন ধরুন এক একটা মার্কেট প্লেসের এক এক রকম সিস্টেম। যেমন আপনি যদি ফাইবারটাকে তুলনা করুন, ফাইবারে মূলত আপনি পেপাল অথবা পায়োনিয়ারের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই, আপনি পায়োনিয়ারের মাধ্যমেই কিন্তু সেখান থেকে টাকাটা উইথড্র করতে পারছেন। এখানে যে আপনার নিজের সব ইনফরমেশন দিতে হবে বিষয়টা আসলে এমনও না, আপনার বাবার ইনফরমেশন দিয়েও কিন্তু আপনি একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। এখন যখন ভেরিফাই করতে বলবে আপনার স্মার্ট কার্ড অথবা ব্যাংকের স্টেটমেন্ট এবং বিদ্যুৎ বিল দিয়ে, তখন কিন্তু আপনার বাবার নামের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর আপনি যদি ফাইবারটাকেই তুলনা করেন, 1-2টা অর্ডার পাওয়ার পর মূলত ফাইবার থেকে ভেরিফাই করতে বলে, সেক্ষেত্রে কিন্তু আপনি একদিন সময় করে আপনার বাবাকে বললেই কিন্তু আপনার বাবা অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে। একদম ইজি ওয়েতে ভেরিফাইটা করতে পারবেন। ফাইবারে কিভাবে ভেরিফাই করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও আছে, সেটা যদি দেখতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দেখে নেবেন, সেখান থেকে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা অলরেডি কিন্তু বুঝে গেছেন যে আপনাদের এনআইডি কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করে ফেলতে পারবেন। ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য কোনো মতেই আপনার এনআইডি কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট নয়, আপনি কি কাজ করতেছেন বা কাজ পারেন কিনা সেটাই ইম্পর্টেন্ট। এবং আপনার যে কারো এনআইডি কার্ড ব্যবহার করে মূলত এই অ্যাকাউন্টটা করে ফেলতে পারবেন, সেটা হোক আপনার বাবার অথবা আপনার মার, আপনি যে কারোটা ব্যবহার করে মূলত আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করে ফেলতে পারবেন। আপনার যে আইডি কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট নেই এটার জন্য যে আপনি বসে আছেন, এটা কখনোই করবেন না। আপনি এখনই শুরু করে ফেলুন, আপনার থাকুক অথবা আপনার বাবার থাকুক অথবা আপনার মার থাকুক, যে কারোটা দিয়ে কিন্তু আপনি শুরু করে ফেলতে পারেন। এবং আবারও বলতেছি, এনআইডি কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট কোনো ইম্পর্টেন্ট বিষয় না ফ্রিল্যান্সিং স্টার্ট করার ক্ষেত্রে। আপনি নিজে কতটা দক্ষ অথবা আপনি নিজে কতটা কাজ পারেন সেটার উপর ভিত্তি করে আপনি ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করে ফেলতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অথবা ভিডিওটি যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয়ে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেখান থেকে আমি নিজে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং অবশ্যই আপনি যদি আমাকে ফেসবুকে দেখে থাকুন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, এবং ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত। এবং আপনার যদি আশেপাশে কেউ এমন হয়ে থাকে যে এনআইডি কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্টের জন্য ফ্রিল্যান্সিং করতে পারছে না, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।